কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবিতে কমলপুর মহকুমার 2 বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান করল ধলাই জেলা বিভক্তি আন্দোলনের কমলপুর মঞ্চ। কমলপুর দুর্গাচৌমুহনী সালেমা লংতরাই ভেলের কিছু অংশ নিয়ে পৃথক জেলা গঠনের দাবিতে বিধানসভায় উত্থাপনের জন্য কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবি ফের সরব হল ধলাই জেলা বিভক্তি আন্দোলনের কমলপুর মঞ্চ। আজ সংগঠনের উদ্যোগে কমলপুরে বিধায়ক মনোজ কান্তি দেব এবং সুরমার বিধায়ক স্বপ্না দাস পালের নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ধলাই জেলা বিভক্তি আন্দোলন মঞ্চের প্রস্তাব অনুযায়ী কমলপুরকে কেন্দ্র করে নতুন একটি জেলা গঠনের দাবি বিধানসভায় উত্থাপন করার জন্য 2 বিধায়কের কাছে আবেদন জানানো হয়। আন্দোলন মঞ্চের প্রস্তাব অনুযায়ী প্রস্তাবিত নতুন জেলার অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে কমলপুর, দুর্গাচৌমুহনী, সালেমা এবং লংতরাই ভেলি মহকুমার কিছু অংশকে। আন্দোলনকারীদের বক্তব্য, প্রশাসনিক কাজকর্মে সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে কমলপুরকে কেন্দ্র করে পৃথক জেলা গঠন করা প্রয়োজন। স্মারকলিপি প্রদানকালে আন্দোলন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই ধলাই জেলার বিশাল ভৌগোলিক এলাকার কারণে সাধারণ মানুষকে বিভিন্ন প্রশাসনিক পরিষেবা গ্রহণের ক্ষেত্রে দূরত্ব ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠিত হলে সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক কাজকর্ম আরো সহজ এবং দ্রুত হবে বলে দাবি আন্দোলনকারীদের। এদিন 2 বিধায়কের কাছে আবেদন জানানো হয়, জনস্বার্থের এই দাবিকে গুরুত্ব দিয়ে আসন্ন বিধানসভা অধিবেশনে কমলপুরকে কেন্দ্র করে পৃথক জেলা গঠনের বিষয়টি উত্থাপন করা হোক এবং সরকারের কাছে এই বিষয়টি কার্যকর করে তুলে ধরা হোক। আজ আমরা ধলাই বিভক্তি আন্দোলন, ধলাই বিফার্কেশন মুভমেন্ট ডিবিএম এর পক্ষ থেকে আমাদের কমলপুরের 2 জন জনপ্রিয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহাশয় এবং 46-এর আমাদের শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, ওনাদের কাছে আমরা ধলাই বিভক্তির যুক্তিকতা এবং বাস্তবে কিভাবে এটা করা সম্ভব, ধলাই বিভক্তি কীভাবে করা সম্ভব, এইসব বিষয় নিয়ে যুক্তি সহকারে কিছু তথ্য মেমোরেন্ডাম রূপে আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং ওনারা এই বিষয়টা আমাদের সরকারের সাথে কথা বলবেন। সেই কারণে সেই উদ্দেশ্যে আজকে আমরা এই মেমোরেন্ডামটা তুলে দিচ্ছি। আগামী দিনে এরকম কার্যক্রম আরও জারি থাকবে। ধন্যবাদ। ধলাই জেলার বিভক্তি আন্দোলনের কমলপুর মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।